তে চাচা, আপনার শরীরের যা অবস্থা দেখছি, আপনার তো উন্নত চিকিৎসার দরকার। আমার 1 প্যাকেট বিস্কুট দেন। ভাই, আমার 1 প্যাকেট বিস্কুট দেন। আচ্ছা ঠিক আছে, দিতাছি। চোরের বাচ্চা চোর, এত বড় সাহস! দিনে দুপুরে বিস্কুট চুরি করে নিয়ে পালাচ্ছিস? চল, তোকে আজকে পুলিশে দেবো। চল, আই আই বলছি। আমারে ছাইনা দেন, আমি আর কোনোদিনও চুরি করব না। তোর কোনো কথাই আমি শুনবো না। ছাইনা দেন আমারে। এই, আমারে ছাইনা বিস্কুট চুরি করছে ভালো কথা, তাই বলে ওনার সাথে এরকম ব্যবহার করবেন? না ভাই, এদেরকে ছেড়ে দিয়ে লাভ নাই। এদেরকে যদি শাস্তি না দেওয়া যায়, ওরা এমনটাই করতে থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনারা চলে যান, আমি বিষয়টা দেখছি। এই, তোরা চলে আয়। এই জন্য মানুষের ভালো করতে নাই। যেদিন দোকানে সব চুরি করে নিয়ে যাবে না, সেদিনকে বুঝবেন। চল। এই শোনো, তোমার বাড়িতে কি কেউ নেই? তুমি মাঝে মধ্যে দেখি আমার দোকানে আসো, খাবার চুরি করে নিয়ে যাও। তোমার এই অবস্থা দেখে আমি তোমাকে কিছু বলি না। খাবারের আর কয় টাকায় বা দাম? কি এমন বিষয়, মেয়েটাকে কথাটা জিজ্ঞাসা করতে করতে মেয়েটা জন্মালো। যাই হোক, বিষয়টা আমাকে জানতেই হবে। বাবা, কি হয়েছে তোমার? বাবা, আমি তো কিছুক্ষণ হলে বাইরে গিয়েছি, এর মধ্যেই তুমি। মারে, আমি আর মনে হয় বাঁচবো না মা। এমন কথা বলো না বাজান। তুমি গেলে আমি কার কাছে থাকবো? আমি অসহায় বাবা, যে কিনা অবিবাহিত মেয়ের ঘরে সংসার চাপিয়ে দিয়েছি মা। আমাকে তুই মাফ করে দিস মা। বাবা, কথা বলো না। তোমার সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও বিয়ে বসবো না। আসতে পারি? আপনি বাজানরে কিছু কইেন না, এই হনলে কষ্ট পাইবো। বাবা, আমার মেয়েকে করেছে। ও তেমন কিছু না চাচা, আসলে আমি দরজার আড়াল থেকে আপনাদের সব কথা শুনেছি।
তে চাচা, আপনার শরীরের যা অবস্থা দেখছি, আপনার তো উন্নত চিকিৎসার দরকার। হ্যাঁ বাবা, চিকিৎসা করতে করবো বাবা। আমি তো কোনো কম করতে পারি না বাবা। দুবেলা ভাতের জন্য বিবাহযোগ্য মেয়ের দিকে তাকিয়ে থাকতে হয়। চাচা, কিছু মনে না করলে একটা কথা বলি। বাবা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই চাচা। বাবা, জীবনে কোনো কোনো একদিন পুণ্যের কাজ করেছিলাম, তাই উপরওয়ালা তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। মামিতা, তোর হাতটা দে মা। তোদের দুজনের হাত এক করে দিয়ে আমি একটু শান্তির ঘুম ঘুমাতে চাই মা।